ক্ষেত্রে আমাদের রাজনৈতিক প্রোটোকল একটু থাকতেই হচ্ছে, কারণ আমাদের এই সবুজ চত্বরকে আরো সবুজ আঙিনায় রূপান্তর করার জন্য যিনি ঔষধি এবং ফলতি গাছ নিয়ে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাগেরহাট জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সৈয়দ আসাদুল্লাহ জুয়েল আমাকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সালাম ভাই এবং সেলিম ভাই ইন্ডিয়া এই বোঝাপড়া যার কারণে বাগেরহাটে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত এবং মামলা খাওয়া এই ইউনিয়নে এই স্কুলে দাঁড়িয়ে আজকে মুক্ত মুখে বক্তব্য দেওয়া যাদের জন্য আমাদের আজকে সুযোগ সেই ছাত্র ত্যাগী জীবন দেওয়া সেই ছাত্রছাত্রীদের গুণের মাত্রা কামনা করে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত 14 বছর এই বাগেরহাটে রাস্তার পাশে হোক স্কুলের আঙিনায় হোক যেখানে যে অবস্থা আছে কোনো গাছপালা নাই। এই অবৈধ সরকারের এই অবৈধ দুষ্কৃতিকারীরা বিভিন্ন কায়দায় সমস্ত গাছপালাগুলো কেটে পরিষ্কার করে পরিবেশ রক্ষার জন্য একটা সমস্যার সৃষ্টি করতেছে। সেই বিবেচনা করে আমাদের নেতা জনাব এম.এস. সালাম সাহেবের নির্দেশে বাগেরহাট জেলা কৃষক দল এই বাগেরহাট উপজেলায় জনগণের বৃক্ষরোপণের কর্মসূচি আমরা হাতে নিয়েছি ওনার নেতৃত্বে, যাতে অন্তত এই কাজগুলো আগামী দিনে বড় হয়ে এই বাগেরহাটে আবার সামাজিক ভারসাম্য রক্ষা করতে পারে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য যারা আগেই পরে শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য আজকে এই অনুষ্ঠানের দিনে মধ্যমণি এই বড়াপাড়ার কৃষি সন্তান সংগ্রামী জননেতা যিনি এবং যার নেতৃত্বে আমরা বিগত 17 বছর এই বাগেরহাটে আমরা এই ফ্যাসিস্ট অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রামে লিপ্ত ছিলাম এবং এখন আছি। আমাদের ভোটাধিকার আদায় নেওয়া পর্যন্ত আমরা মনে করি আমরা আন্দোলনে আছি। সেই সংগ্রামী নেতা এম.এস. সালাম ভাই আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, উনি আমাদের সবচেয়ে আমাদের গৌরবের বিষয় যদি আমাদের এই গ্রামের সন্তান। কিন্তু একটি কথা বলবো, এই গ্রামে বিগত 15 বছর এই গ্রামে একজন মহা পরম শক্তিশালী ব্যক্তি ছিলেন, যার নির্দেশ ছিল যে আওয়ামী ছাড়া কোন শর্ত এই ইউনিয়ন বা এই নদীর উপর ব্যবহার করা যাবে না। যার কারণে আমাদের সালাম ভাই গত 12 বছর নিজের বাপ মার কবর জিয়ারত করতে পারেন নাই। 2018 সালে নির্বাচনে নিজেকে ভর্তি করেন, সে ভর্তি দিতেও আসতে পারেন না। তো যাই হোক, সব কিছু আল্লাহর বিচার, আল্লাহর বিচারে আমরা সন্তুষ্ট। এরকম বিচারে আমরা চেয়েছিলাম। আজকে আওয়ামী লীগ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন। আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের বৃক্ষ আমরা রোপণ করবো। আজকে এই বৃক্ষ রোপণে আমার সাথে এসেছেন আমাদের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাগেরহাট সদর পর্যায়ে কৃষক দলের উপসচিব ভারত ইসলাম। আমাদের সবাইকে এবং সাথে
বাগেরহাটের যে সমস্ত জেলা পৌর এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া আমাদের, জিন্দাবাদ।